হবে। এবারে আমি সুইচ অন করলাম না, এবার মানে হলো না, কারেন্ট এসে গেছে, বাট কারেন্ট কাজ করছে। এইটি হচ্ছে সেই জানালে অন অফ সুইচ। অন করলেই কাজ, কারেন্ট কাজ করা শুরু করে। এবারে ড্যাই চেঞ্জ যদি করতে হয় তাহলে আমার কী করে করতে হবে? তার জন্য আমাকে ড্যাই পার্টিকেল এর ভিতরে দিতে খুলে ভিতরে ঢালা হবে। এটা কি আছে? এখানে ছোট ছোট সিটগুলো আছে, যাতে পার্টিকেল ওখান থেকে বেরিয়ে আসতে পারে। ড্যাই টেস্ট করা হচ্ছে এই ভ্যাকুম না। এবারে আমি এটা বলেছিলাম যে বের করে আলাদা করে দেবে। দেখো এই 6টা লাইন আছে, এপাশেও আছে এপাশেও আছে। লাস্ট কি কাজ করি যে এটা দিয়ে। গুড ইভিনিং অল অফ ইউ। গুড ইভিনিং স্যার। অনিন্দিতা, আমি তোমার ইন্ট্রোডাকশনটা তোমার থেকে চাইছি। আমি অনিন্দিতা চক্রবর্তী, আমি বর্ধমান থেকে থাকি। বর্ধমানে এখন বর্তমানে আমি বেহালা থেকে আসা করছি। তো আমি লাস্ট জব আমি লিঙ্কড ইন্ডিয়া লিমিটেডে অ্যাজ এ কিউসি ইঞ্জিনিয়ার হিসাবে করেছিলাম। তো আমি এখানে বর্তমানে এনডিটি কোর্সটা লেভেল 2 কোর্সটা করলাম, খুবই ভালো লেগেছে। ছ দিনে কোর্স করেছি, অনেক ডিটেলসে জানতে পেরেছি অনেক কিছু সম্বন্ধে। যেটা আমরা দেখেছিলাম সেটা অনেকটা ভেতরে নলেজ হয়েছে। স্যার খুবই ভালো পড়িয়েছেন। থিওরি প্র্যাকটিক্যাল বোথ কাভার হয়েছে, এবং তোমার যে কোয়ারিজগুলো ছিল, যেহেতু তুমি মেকানিক্যাল ফিল্ড থেকে বিলং করো, তুমি নিজস্ব একটা আইডিয়া নিয়ে এসেছিলে, তার উপরে কি কিছু বিল্ড আপ করলে? অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেক কিছু জিনিস ডেপথে গিয়ে নলেজ বেড়েছে। কেন যে যে জিনিসগুলো, হ্যাঁ কিছু কিছু জিনিস মেকানিক্যালে যেগুলো আমি পড়ে এসেছি সেগুলো কোনো জানতাম না, কিন্তু সেই জিনিসটা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম, খুবই ভালো লেগেছে। প্র্যাকটিক্যালি তুমি যখন এখন আবার ফিল্ডে গিয়ে জব দেখবে, তখন তোমার অনেকটা কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবে। ওকে, থ্যাংক ইউ অনিন্দিতা। প্রিয়তোষ, তুমিও সেম মেকানিক্যাল থেকে বিলং করছো, তো তুমি কি বেনিফিট পেলে এই কোর্সটা করে? আমি প্রিয়তোষ দাস। আমি রেশমিতে অ্যাজ আ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি কাজ করেছি লাস্ট 1 ইয়ার। তো আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার থেকে আমি এখন মুভ করতে চাইছি কিউসিতে। তো তার জন্যই আমার এই কোর্সটা করা, এনডিটি লেভেল 2 এ। আমাদের পল স্যার, যিনি আমাদের গাইড করিয়েছেন, আমাদের পড়িয়েছেন, অত্যন্ত ভালো একজন টিচার। তিনি হাতে ধরে প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত কিছু করিয়েছেন। তো ডেফিনেটলি এটা আমার জন্য ভীষণ পরিমাণে হেল্পফুল। এবং তুমি এখানে অন জব ট্রেনিং পেয়েছো 7 ডেজ না 15 ডেজের বোধহয়, না 7 ডেজের? না, আমি নিয়ার অ্যাবাউট 12 to 13 ডেজের আমি একটা স্পেশালি ইউটির জন্য তুমি একটা অন জব ট্রেনিং পেয়েছিলে। আমি পেয়েছি, আর ফিল্ডে গিয়েও আমি ইউটির কাজ করতে পেরেছি ট্রেনিংয়ে থাকাকালে। তো সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যে কনফিউশনগুলো ছিল সেগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, ইউটি সম্বন্ধে অনেক বেশি জেনেছি। আরও চেষ্টা করবো যে ভবিষ্যতে মানে কিউসি ডিপার্টমেন্টে গেলে তুমি অ্যাজ এ ডাইরেক্টলি ওই ইউটি জবটা, স্পেশালি ইউটিটা তুমি হেল্প করতে পারো। বিনয়? আমার নাম নিরঞ্জনা, আমি বিষ্ণুপুর থেকে আসছি। লাস্ট আমি বেহারিনে অ্যাজ এ ফিটার টেকনিশিয়ান আমি জব করছিলাম। তো সেখানে আমি কাজ করার সময় জানতে পারলাম যে এনটিটি সম্বন্ধে, এর ব্যাপারে আগে যাওয়ার জন্য। তো তার জন্য আমি কনসাল্ট করি। কিউসিতে তুমি শিফট হতে চাইছো, তাই তো? তার জন্য আমি কনসাল্ট করি এতে ইনস্টিটিউটে। তারপরে এখানে আসার পরে যে প্রসেসগুলো আমাদের বলা হয় বা যেগুলো আমাদের করিয়েছেন স্যারেরা, খুব ভালো। এবং স্যার যে ক্লাস নিচ্ছিলেন আমাদের খুব ভালো। মানে তুমি কি কনফিডেন্ট? তোমার কি মনে হয় তুমি শিখেছো এনডিটি কিছু? হ্যাঁ, আমি যেগুলো ওখানে জেনেছিলাম সেগুলো এখানে এসে শিখেছি। কিছু ডাউট ছিল সেগুলো আমার ক্লিয়ার হয়েছে। আর বাকি ফিল্ডে গিয়ে কাজ করলে যেগুলো শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করবো। ওকে, আর অন জব ট্রেনিং পেলে তুমি আরও সাপোর্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। সুমন? আমি সুমন সাউ, গাড়ি পশ্চিম মেদিনীপুর। আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল লাইনে ফিটারেই কাজ করেছিলাম। তবে ওটা লাস্ট আমার ছিল যেটা হচ্ছে বাগান থেকে।
তো ওখানে থাকাকালীন সেই সেম আমি ওই এনডিটিটা তেমন শুনেছিলাম, বাট জানতাম না যে জিনিসটা অ্যাকচুয়ালি কী হয় না। এনডিটি লাইনে অ্যাকচুয়ালি আগে যাওয়ার স্কোপ থাকে, মিড লাইনে তারপরে তো তুমি ডোনাওয়ার্ল্ডে এলে কেন? ওই জন্য তো যেহেতু আমার বাড়ির পাশাপাশি যদি দেখা যায় তো খুবই ডিস্ট্যান্টের মধ্যে আমি পেয়ে যাবো এটা। এবার ডিস্ট্যান্টের মধ্যে যেহেতু পাচ্ছি তো সেখানে আমি ওই জন্য দেখলাম যে পিসিটাও ভালো, প্লাস এর রেটিংও ভালো আছে, যেখানে আমি উপরে দেখলাম। এবার রেটিং ভালো জন্য যে রেটিং যদি ভালো তো আমি ইস্যু তো রেটিং অনুযায়ী তুমি থিওরি প্র্যাকটিক্যাল সব ক্লাস ঠিক মতো পেয়েছো? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। আমার যেটা জানার ছিল সেগুলো পেয়েছি, যেটা আমার ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে। প্লাস যেটা শিখেছিলাম বা যেগুলো দেখেছিলাম সাইডে যে এরকম এরকম হয়, বা এখানে যেটা দেখলাম তার থেকে মানে কি বলা যায় দ্বিগুণ এখানে দেখেছি। প্লাস হাতে ধরেও যে স্যার ছিলেন শিখিয়েছেন ভালো, শিখেছিও অনেক কিছুই। এবার জাস্ট ওগুলো অ্যাপ্লাই করার পর পালা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে কনফিডেন্টলি? পুরোপুরি করে। ওকে, থ্যাংক ইউ শ্রবণ, থ্যাংক ইউ অল অফ ইউ। Thank you.